11টা বাজে গেল, মুন্না ভাই এখন আসলো না। এই নাও তোমার 100 টাকা টিপস। ধন্যবাদ স্যার, আবার আইসেন। এই মুরব্বি, এই কি গন্ধ! এই আপনি এখানে বসছেন কেন? কি খাইবেন? হ্যাঁ বাবাজি, আমি ময়লার গাড়ি চালাই তো, তাই গাড়িটা রাস্তায় আমি রাই খাইছি। সকাল থেকে খুব ক্ষুধা লাগছে, আমার কাছে আছে 50 টাকা। বাবাজি, আপনাকে ওই জায়গায় ডাল ভাত সবজি থাকলি আমার কটা খাবার দেন। এই মুরব্বি, দেখেন না সামনে চাটের মধ্যে লেখা আছে 200 টাকার কমে খাবার নাই আমাদের এখানে। ওঠেন ওঠেন। বাবাজি, আশেপাশে কোনো ছোট হোটেল নাই তো, এই জন্য ঢুকছি। 50 টাকার ভিতরে কটা ডাল ভাত হইলো আমারে দেন। আরে আমাদের এখানে ডাল ভাত সবজি সবকিছু পুরো হয়ে গেছে। আরে মনে হয়েছে, এই উঠুন উঠুন, ওই টেবিলে যান, বসেন, এখানে বসেন। এই মুরব্বি, আপনার কি আকল পছন্দ নাই? যেখানে জায়গা পান ওইখানে বসে পড়েন। আর আপনি এই ময়লা শুনলে এই হোটেলে ঢুকছেন কে লিগা? এটা কি এতিমখানা পাইছেন? মাংস, মুরগির মাংস, রুই মাছ। এই তুই আমার এই টেবিলে আইছিস কে লিগা? তোর টেবিল তো এইটা না, তোর টেবিল তো ওইটা। যা তোর টেবিলে যা। আইছে আমার টেবিলে মাতাব্বরি করতে। কিরে শিমুল, তোরে এই হোটেলে চাকরি দিলাম আমি, আর তুই আমার লাগে পার নিতেছস। দাঁড়া, তোর বিষয়টা আমি দেখতাছি। আরে মুরব্বি কি চাই হেটা দেখবে না। কি ব্যাপার ভাই, আপনারা কাস্টমার নিয়ে মারামারি করতেছেন কেন? একজন আরেকজনকে বুঝাই বলেন, এতে তো হোটেলের বদনাম হবে। স্যার ওইটা আপনি বুঝবেন না। এখন কি অর্ডার দিবেন হেটা কোন, আমি দৌড়ে যাই নিয়ে আইতেছি। এ মুরব্বি, এখন কোন আপনার সমস্যা কি? এখানে বসে আছেন কি জন্য? বাবাজি, আমি ওই লোকের কাছে বলছি আমার কাছে 50 টাকা আছে, না আপনার ওখানে ডাল ভাত সবজি থাকলে আমার কটা ভাত দেন। ওই লোক যে আপনারে কইছে, আপনি কি বাংলা বুঝেন না? 200 টাকার নিচে কোনো খাবার নেই এখানে। বাবা, আমার খুব খিদে লাগছে, আমার কটা খাওয়ান দাও না বাবা। আরে চাচা, আপনার খিদে লাগছে, আমি কি করবো? আমি কি এখানে এতিমখানা খুলে বসি? হ্যাঁ ওইটার এদিকে আসো। বসেন স্যার, আসতেছি। আইসা জানি আপনারা না দেই। আচ্ছা, আপনাদের হোটেলে দুপুরের খাবার কি আছে তাই বলেন। স্যার আমাদের এখানে ভর্তাবাজি থেকে শুরু করে রুই মাছ, বোয়াল মাছ, চিংড়ি, গরু মাংস, মুরগি সবই আছে। এখন আপনি কি খাইবেন বলেন স্যার। আপনাদের হোটেলে ভর্তাবাজিও আছে? জি স্যার আছে। আপনারা যে মুরব্বীকে বললেন আপনাদের এখানে ডাল ভর্তাবাজি শেষ হয়ে গেছে, ওনাকে দিলেন না কেন? আরে স্যার হ্যাঁ হলো গরিব ছোট লোক মেথর, হ্যাঁ যদি খাওয়াই হোটেলে মান সম্মান থাকবো, এর লেগে না করছি স্যার। বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের হোটেলে সব থেকে বড় মাছ কি আছে? স্যার আমাদের এখানে বড় রুই মাছ আছে। রুই মাছ, একটা রুই মাছ নিয়ে আসবেন, 1 প্লেট গরু মাংস আনবেন, 2 প্লেট ভাত নিয়ে আসবেন। যান নিয়ে আসেন। আচ্ছা স্যার আনতেছি। জি স্যার বলুন। মোরগ পোলা তৈরি কি আছে? গরম তেহারি আছে। তেয়ারি কত করে? ফুল 200 টাকা। না, বেশি হয়ে দেখে থাক। আরে স্যার বসেন, শোনেন, আমাকে 20 টাকা টিপস দিয়েন। ফুল তেহারি দিতেছি, কাউন্টারে 100 টাকা বিল করে মনে। আচ্ছা, তাহলে 1 প্লেট দেন। নিয়ে আইতেছি, বসেন। এই নেন স্যার, এই যে আপনার ফুল তেহারি। এই যে স্যার পানি, আর কিছু লাগলে ডাক দিয়েন। এই নাও তোমার 20 টাকা টিপস। ঠিক আছে স্যার। ভাই, আমার বিল কত? এই আসাদ, এই ভাইয়ের বিল কত? ভাইয়ের বিল 100 টাকা। ভাই 100 টাকা। এই নেন 100 টাকা। ধন্যবাদ ভাই, আবার আইসেন। এই যে স্যার আপনার গরু মাংস, রুই মাছ নিয়ে আইছি। এ মুরব্বি, এই, আপনি এখন এনে বই রয়েছেন কি লিগে? আমি তো তোমার কইলাম আমার খুব খিদে লাগছে, আমার কটা খাওয়ান দাও না বাবা। আপনার কাছে টাকা নেই, আপনি বাইরে যাই রুটি কলা খান গা। আর আপনি আমার কাস্টমার টেবিলে বই রয়েছেন কি লিগা? ওঠেন, যান ওই টেবিল যান। বন এনে বন। এই ওয়েটার। জি স্যার, আসতেছি। চাচা কি সমস্যা? আপনার ওরা ফুটবলের মতো লাইট দিতেছে কে? এই টেবিল দে, এই টেবিলে, এই টেবিল দে, এই টেবিলে। কি হইছে কোন তো আমারে? বাবাজি, আমি ময়লার কাজ করি, আমার কাছে টাকা নাই, আমার কাছে 50 টাকা আছে। আমি ওকে দুজনেই বলছি যে 50 টাকার ভিতরে আমার কটা সবজি ভাত দাও, আমার খুব খিদে লাগছে, তো ওরা বাবা দিতেছে না। হ্যাঁ চাচা, এই হোটেলের লোকজনগুলা জানি কেমন। ও ফোন আসছে, আমার ফোন আসছে। এই টাইমে স্যারে কল দিল। জি স্যার। স্যার আমি তো লাঞ্চ করার জন্য হোটেলে আসছি স্যার, খাবার নিয়ে বসে আছি স্যার, এক্ষুনি। ঠিক আছে স্যার, আমি আসতেছি। এখন এই খাবারগুলো কি করি? খাবার তো নষ্ট করা যাবে না। চাচা যদি কিছু মনে না করেন, খাবারগুলো তো আমি অর্ডার করছি, আমি এবার খাবার অপচয় পছন্দ করি না। আপনি যদি আমার এই খাবারগুলো খাইতেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। ও বাবা, আমি যে এতগুলা খাবার খাবো, আমার কাছে তত টাকা নাই। আরে চাচা, আপনাকে টাকার কথা কে বলছে? আপনি খাইলে আমার খুব ভালো লাগবে, আপনি খান খাবারটা, আমার আবার অফিসে যেতে হবে। আরে চাচা কি এত চিন্তা করেন, বসেন তো, বসেন, খান, নেন শুরু করেন। বাবা, আমি তাহলে খাবো তাহলে বাবা? চাচা আমি আপনাকে খাইতে বলছি, খান, আমি বিল দিয়ে যাচ্ছি, খান তাইলে। হ্যাঁ ঠিক আছে বাবা, যান। ও, লোকটা অনেক ভালো আছে।
আরে এটা তো মুন্না স্যারের খাবার। এই চাচা, এই তুমি মুন্না স্যারের খাবার খাইতেছো কি লিগা? তুমি আরেকজনের খাবার খাইতেছো, তোমার কি আকল জ্ঞান নাই? হ্যাঁ, খাবার রাখো, ওঠো, যাও, ওঠো, বেরাও, বেরাও, হোটেল থেকে বেরাও, যাও, বেরাও। হোটেলে খাইতেছে। এই চাচা দাঁড়ান। হাট, বেয়াদব, তোর কত বড় সাহস, তুই মুরব্বির সামনে খাবার টাইনে নাস? আমি খাবার বিল দিয়ে গেছি না? ও, উনি তো তোর টিপস দিতে পারবো না, যে টিপস দেয় হেরে তুই খাওয়াস, আর যে তোর টিপস দেয় না হেরে তুই খাওয়াস না। এই মুরব্বি তোকে দুইটার কাছে খাবার চাইতে চাইতে মুখে ফেনা উঠে গেছে, তাও তোরা খাবার দিস না। এই যে হ্যালো ফারুক সাহেব, এদিকে আসেন, আসেন, এদিকে আসেন। জি স্যার, কোনো প্রবলেম? আপনার এই এক মেসিয়ার আর ওই এক মেসিয়ার, আর এই দুই মেসিয়ার মারামারি করে টিপসের জন্য। এদেরকে যারা টিপস দেয় তাদেরকে খাওয়ায়, যে টিপস দেয় না তাদেরকে খাওয়ায় না। আরো গোপন খবর আছে, আপনার মেসিয়াররা 20 টাকা টিপসের জন্য 100 টাকার বিল ছেড়ে দেয়। ওই যে আপনার ওই মেসিয়ার। ওই জায়গায় তো খবর খারাপ, আমি ভাগি। ফারুক ভাই, সব কাস্টমারের টিপস দেওয়ার ক্ষমতা থাকে না, তাই বলে কি তাদেরকে খাওয়াবে না? কিন্তু আপনার এই মেসিয়ার তাদেরকে খাওয়ায় না। তোমাদের এই ধরনের কর্মকাণ্ডের জন্য আমার হোটেলের কাস্টমার দিন দিন কমে যাইতেছে। তোমাদের মতো কর্মচারী আমার দরকার নাই। যাও, বের হও, বের হও। তখন দুইটার একটারও দরকার নাই। যাও, বের হও। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে স্যার, বসেন। চাচা খান তাইলে, আমি গেলাম। আচ্ছা বাবা, খাইতেছি।